এখন যেহেতু শীতকালে আপনি যাই খান না কেন তেমন কিন্তু একটা খারাপ লাগে না। এটা কেন বলছি, গরমকালে যদি একটু তেলের কিছু খাই তাহলে কিন্তু অনেক বেশি অস্বস্তিকর লাগে, বাট শীতকালে কিন্তু তেমনটা হয় না। সেই জন্য এখন বিকাল হলে সবসময় চিন্তা করি যে আজকে কি বানাবো, একটু ভাজা পোড়া হলে ভালো হয়, ভাজা কিছু হলে ভালো হয়। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি হয়তো আপনাদের ভালো লাগতেও পারে। অন্যান্য সময় থেকে টমেটোর দাম কিন্তু এখন অনেকটাই কম। প্রতি বছরই হচ্ছে কিছু টমেটো আমি এইভাবেই ফ্রোজেন করে রাখি। আগে 4-5 কেজির মতো রাখতাম, যেহেতু ফ্রিজ একটা ছিল। এবার হয়তো আরো বেশি রাখবো, কারণ এখন কিন্তু আমার বাসায় ফ্রিজ 2টা। বছরে এমন একটা সময় আসে যখন কিন্তু টমেটো কিনে খাওয়া যায় না, একেবারে দাম 300 টাকার মতো থাকে, তখন কিন্তু টমেটো কিনাই হয় না। যখন আমি এই টমেটোগুলো হচ্ছে রান্না করি, আর এই টমেটোগুলো বিশেষ করে আমি মাছ ভুনার মধ্যে ব্যবহার করি। মাছ ভুনার মধ্যে যদি টমেটো না হয় আমার কাছে খেতে একেবারেই ভালো লাগে না। 2-1টা টমেটো থাকলে কিন্তু সেই মাছ ভুনাটা খেতে অনেক বেশি মজা লাগে। যখন দাম বাড়ে সেটা ছাড়াও কিন্তু আপনি মাঝে মধ্যে দেখবেন যে মাছ রান্না করতে গেলে টমেটোর অনেক বেশি প্রয়োজন হয়, বাট বাসায় কিন্তু সবসময় টমেটো থাকে না। তখন আমি ওইখান থেকে কয়েক পিস নিয়ে দিয়ে ফেলতে পারি, ওই ভেজালটা আমাকে আর পড়তে হয় না। আমি কিন্তু এটার একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম। আপনারা কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে আপু এইভাবে রাখলে কি টমেটোটা পরে সিদ্ধ হতে চায় কিনা। আমি কিন্তু টমেটোগুলোকে ধুয়ে ভালো করে একেবারে পিস করে রেখে দিয়েছি। এখন জাস্ট বের করে সঙ্গে সঙ্গে হচ্ছে তরকারিতে দিয়ে দিব, মানে একেবারে হচ্ছে বাইরে রাখবো না। আপনারা যদি টমেটোটা বের করে কিছুক্ষণের জন্য বাইরে রাখেন, পরবর্তীতে যদি সেটা তরকারিতে দেন তখন কিন্তু সেই টমেটোটা আর সিদ্ধ হতে চায় না। আমি হচ্ছে হাতে করে ফ্রিজ থেকে বের করে, মানে যে কয়েক পিস লাগবে সেই কয়েক পিস নিয়ে সোজা গিয়ে হচ্ছে পাতিলের মধ্যে দিয়ে দিই। যেহেতু টমেটোটা ধোয়া, সেই জন্য আমার 1 মিনিট দেরি করতে হয় না। তারপর হচ্ছে আমি যেরকম করে মাছের পাশে দিই ঠিক ওইভাবে কিন্তু কেটে টুকরো করে রেখে দিয়েছি। আমার টমেটোগুলো কিন্তু খুব সুন্দর করে হচ্ছে সিদ্ধ হয়ে যায়। আমি যেই নিয়মে বললাম সেই নিয়মে আপনারাও ট্রাই করবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। এতগুলো কথা বলার কিন্তু একটা কারণ আছে। ওই যে বললাম একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম, ওই ভিডিওতে অনেক আপুরা হচ্ছে কমেন্টস করেছেন, সবাইকে তো রিপ্লাই করতে পারিনি, যার কারণে এখন বলে দিলাম। আর এখন হচ্ছে বিকালের নাস্তা বানিয়ে নিচ্ছি। এই নাস্তাটা অনেক আগে একবার বানিয়েছিলাম, আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করেছে, তো চিন্তা করলাম আজকেও বানিয়ে নিই। শীতকালের বিকালে কিন্তু এমন ভাজা পোড়া খেতে বেশ ভালোই লাগে। এটার রেসিপি কিন্তু আমি আগেও একবার শেয়ার করেছিলাম। এটা কিন্তু তেমন কিছুই না, আলু ভর্তার মতো করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আটার ডোটা করে নিয়েছি, ময়দার ডোটা করে নিয়েছি। আর কিভাবে বানিয়ে নিয়েছি সেটা হয়তো তোমরা দেখতেই পেরেছো। এটাকে হচ্ছে মিনি সমুসা বলে। মাঝখান দিয়ে কিন্তু এই সমুসাটা অনেক বেশি ভাইরাল ছিল। আমি কিন্তু কয়েকটা বেশি করে বানিয়ে নিয়েছি, বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। কালকে সকালে হচ্ছে মেয়েকে ভেজে দিব, তাহলে কিন্তু সকালে তেমন কোনো ভেজাল হবে না, শুধুমাত্র ভেজে হচ্ছে ওকে টিফিনে দিয়ে দিব। মেয়েকে কিন্তু এখন প্রতিদিনই হচ্ছে টিফিন দিতে হচ্ছে। অল্প কিছু হচ্ছে ডো বেঁচে গিয়েছিল, ডোগুলো হচ্ছে নষ্ট না করে ছোট করে হচ্ছে পুরি বেলে নিয়েছি। পুরি ফুলাতে হলে কিন্তু আপনাকে ডুবা তেলের মধ্যে ভাজতে হবে, বাট এখানে কিন্তু তেলের পরিমাণটা অনেক বেশি কম ছিল। সমস্যা নাই, এই পুরিগুলো কিন্তু চা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। আর এই যে আমার বিকালের নাস্তা রেডি। বিকালে কিন্তু এই নাস্তাটা ট্রাই করতে পারেন, বেশি একটা সময় লাগে না, দেখতেও অনেক বেশি সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। যাই হোক, এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা। সবাই অনেক অনেক ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।